এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি তার আপন সন্তানের লাশ বহন করছে গো, ওই বাবারে জিগাইবে পৃথিবীর মধ্যে ওই সন্তান বলে দুনিয়ার মানুষ শোনো, ওরে বাবার লাশটা এত ভারী, আমি এত বড় ভারী বস্তু জীবনে গ্রহণ করি নাই। ও আমার বাবার আজকে যারা আব্বা মারে হারাইলাম, আজকে আপন সন্তানের হারায় ফেললাম, দাদা দাদিরে চির বিদায় করে দিলাম, আজকের এই মাহফিলে বসে রব্বে কারিমের দরবারে কাঁদবো। রব্বে কারিম যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়, আপনজনদের গুনাহগুলো মাফ করে দেয়। যেন বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার রব্বে কারীম, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। ও যুবক, আজকে একটা দিন নয়, দুইটা দিন নয়, আজকে 1 বছর নয়, 2 বছর নয় রে যুবক, 18তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন, এই 18 বছরে জান্নাতের বাগান পাইলাম। তারপরও যদি আমরা গুনাহগার হয়ে কবরে যাই, তারপরও যদি আমরা পাপী হয়ে কবরে যাই, আমি মনে করি তোমার কপাল মন্দ গো, তোমার নসিব খারাপ। কারণ জান্নাতের দিকে যখন তুমি রওনা হয়ে গেছো, পানিশ্বরের বাবারা শুনে নাও, সঙ্গে সঙ্গে তোমার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজারো গুনাহ করলাম। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, জীবন ভরে যত গুনাহ করলে আসমান থেকে জমিন পর্যন্ত, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাত দুখানা উঠায় খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন মারহাবা। ও যুবক, যেহেতু মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, হয় দিনের বেলা না হয় রাত্রি বেলা, সুতরাং আমরা রাত শুরু করেছি, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, মরণ এখনো মরণের পেয়ালা পান করি নাই। আগামীকাল সূর্যোদয় হবে, কেউ দেখতে পারবো এমন কোনো গ্যারান্টি নেই। ফজরের আজানের পরে জামাতে নামাজ আদায় করবো বা একাকার নামাজ আদায় করবো, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবো না। ও বাদাম রে, যেহেতু রাত শুরু করেছি, যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। পরবর্তী সময় তোমার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি আমি কেউ জানি না। কারণ এখান থেকে বাড়ি পর্যন্ত যাব কেউ বলতে পারি না। এমন তো হতে পারে এই ময়দানে মালাকুল মউত আসতে পারে। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার যেহেতু রাতের শুরু হয়ে গেছে, ও যুবক, 9টা পার করে ফেলেছি, আমরা রব্বে কারীমের দরবারে আবারও আমার সামনে খাস তওবা করেন। যদি মরণ হয়ে যায়, এই মাহফিলে এসেছি রং তামাশা করার জন্য নয়। এই মাহফিলে আমি সন্ধ্যা থেকে যতগুলো আলোচনা হলো, রব্বে কারীম আমার অনেক আগে নিয়ে আইছে মাহফিলে। আজকে মাহফিলে এত আগে পৌঁছাতে পারি না, আজকে আসার পর দেখেছি যে সমস্ত ইমানি আলোচনা হয়েছে, কোনো আলেম ভণ্ডামি করে নাই। সব আলেমের ভিতরে আমার রব্বে কারীমের প্রেম, রাসূলের প্রেম, সত্য ইসলামের বিধান মেনে আলোচনা করেছে। কারণ এই মাহফিলে এসেছি গুনাহ মাফের আশা নিয়ে, গুনার বোঝা নিয়ে মাথায় নিয়ে যেতে চাই না। এখন ওয়াজের ময়দান নাই, গেলে রং তামাশা করে সময় নষ্ট করে আমরা সময় নষ্ট করে ফেলি। এর মুসলমান গভীর মনোযোগ, যেহেতু 2টা টাইমে মানুষের মরণ হয় গো, এই রকম পৃথিবীর মধ্যে 1 নম্বরে বিপদ হলো মানুষের মরণ। আর মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শুনিও। এই কিতাবের মধ্যে উনি লিখলেন, দুনিয়ার মানুষ শুনে নাও,
মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। গত পরশুদিনকে ভূমিকম্প হয়েছে রে, বাংলার জমিনে 13 জন মানুষ চিরবিদায় হয়ে গেছে। ওরে ক্ষত বিক্ষত লাশ খানা হাসপাতালে নেওয়া হয়েছে। এরে মুসলমান, ঢাকার শহরে কয়েকটা বিল্ডিং চিরতরে মুসলমান হেলা পড়েছে, ভেঙে গেছে। আপনাদের কুমিল্লার জমিনে প্রায় 700 শ্রমিক অসুস্থ। বিবাড়িয়ার জমিনে মুসলমান শোনো গো, রব্বি কারীম একটা চায় একটা ঝাঁকুনি দিছে রে। এই মানুষগুলো দেখলাম কত ক্ষত বিক্ষত লাশ, নিচের মধ্যে দেখলাম কারোর মাথা নাই, কারোর হাত নাই, কারোর রক্তে জর্জরিত দেহখানা। এদের মৃত্যুটা কত কঠিন হয়েছে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বলে, ও দুনিয়ার মানুষ শোনো, ওই সাধারণ মৃত্যু যদি এত কঠিন হয়, আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই, এই মরণের সময় অনেকে প্রসাব করে দিই, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়। ওই মরণের সময় কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায়। ও যুবক, তাদের মৃত্যুটা বড় কত কঠিন হয়। আল্লাহ আমাদের ওই মৃত্যুটাকে তুমি সহজ করে দিও আল্লাহ। আল্লাহ, মরণের পেয়ালা হলো প্রথম কষ্ট, দ্বিতীয় কষ্ট কবরের মধ্যে, দ্বিতীয় তৃতীয় কষ্ট হলো কিয়ামতের ময়দানে। এই জন্য মুমিন ব্যক্তি সদা সর্বদাই মরণের জন্য প্রস্তুতি থাকে, এই জন্য ইবাদতে মাশগুল থাকে। এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা, আল্লাহ কয় দুনিয়ার মানুষ এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের মধ্যে মাটিগুলো পুড়ে তামা বানায় দিবে। কত মানুষের মাটি ফাঁকি দিলা, কত জমি নিজের নামে লেখা নিলাম। আরে মুসলমান শোনো, এই পানিশ্বরের জমিনে এমনও মানুষ আছে নিজের বোনের সম্পদ নষ্ট নিয়ে নিছে রে মুসলমান, ভাইয়ের সম্পদ জোর করে লেখে নিছে রে বাজা। এই পানিশ্বরের জমিনে কত বাবা আছে তার সন্তানের হক আদায় করে নাই, পরে মুসলমান নিজের মেয়েকে ফাঁকি দিছে রে মুসলমান শুনে নাও। আর এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই মাটিগুলো পুরায় তামা বানায় দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমার আল্লাহ পুরায় ছাই বানায় দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর যেদিন আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শোনো, যেদিন আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়া। সুতরাং এই জন্য তো সুন্নিরা নবীর পাগল, এই জন্য তো নবী বলে পাগলাম করে, জোরে বলেন ঠিক কিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা। গজল মুখস্থ কর, সব মুখস্থ করবি না। যাইতে আমি অসহায় তাই এত দূরে অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা
পারলাম না মদিনা। মারহাবা, মদিনা যেতে চান না? আওয়াজ দিয়ে মদিনা দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনা মাখতে পারলাম না মদিনা। এ মদিনার পাগলেরা বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, মদিনা। এ যুবক বন্ধুরা, দিলের কান্দে লেগে শোনো গো, রহমতের নবী মায়ের নবী রাহমাতুল আলামিন মক্কি জীবনে দীর্ঘ 13টা বছর নবুয়তের পরে কতই না কষ্ট করলেন নবীজি। শুধু দাওয়াত হলো সত্য ইসলামের দাওয়াত, রাহমাতুল আলামিন সত্য কালেমার দাওয়াত দিতে যাইয়া কত রক্ত ছড়াইলেন জমিনে। কালেমা তাওহীদ আর শলিখা আসে মোহাম্মদ বনতে আকা, আমার আল্লাহর পাশে আমার নবীজি বসা, দেখনাছে কলমাতে বলগল নাবিকা, كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। الحمد لله। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের ঐতিহাসিক বানেশ্বর, আজকের এই পানেশ্বর জমিনের মধ্যে শাকাইতি হযরত সৈয়দ আব্দুর রফ শাহ রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় 18তম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মিলন। এই মহাসম্মিলনে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। জোরে জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি বলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজে ঘোষণা করা, লা সাবধান ইন্না নিসালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করো হুমুদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সুরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল মান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না নিসালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা এই বাংলার জমিনে শুয়ে আছেন, যারা এখনো আপন আপন রওজা পাকে তারা কোরআন তেলাওয়াত করে তাসবিহ পড়ে ইবাদতে মশগুল আছে। সমস্ত হক্কানি ওলি আল্লাহগণ
সকল উনি আল্লাহদের প্রতি পবিত্র সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজি মোহাম্মদ শাহজাহান সাহেব, সভাপতি অত্র মাদ্রাসার আজকের মাহফিলের সহসভাপতি। আজকে যারা আছেন ফুল মিয়া সাহেব, মোহাম্মদ শাফি মিয়া সাহেব, জনাব মোহাম্মদ কামরুজ্জামান, জনাব মোহাম্মদ বজলুর রহমান ছোট ভাই। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি অনেকের নাম আছে, মোহাম্মদ রুকু মুন্সি সাহেব, জনাব মোহাম্মদ গোলাপ চৌধুরী সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল মজিদ ভাই, জনাব মোহাম্মদ আব্দুল করিম সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী সাহেব, ইসরাইল রহমুল্লাহ সাহেব সহ যারা আজকের মাহফিলের সম্মানিত যারা আছেন মুরব্বী একরাম। আজকে তরিকাপন্থী সুন্নি মহাসম্মেলন মাদ্রাসা আল্লাহ নবীর ঘর, এই ঘরে যারা আসতে পেরেছি প্রত্যেকের জানাই সালাম জানাই আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ লেখক গবেষক জনাব হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক রাজনগরী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি যে সমস্ত ওলামা ইকরাম আছেন, তাদের মধ্যে আমার যে সমস্ত ভাইয়ের আলোচনা করেছেন, তাদের মধ্যে জনাব হযরত মাওলানা মুফতি হাফেজ মাইনুল ইসলাম জিলানী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা যিনি ছিলেন শাহজালাল আবেদি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত বিশেষ বক্তা, তাদের মধ্যে আমির খসরু সাহেব সহ সকলকে জানাই মোবারকবাদ। আমন্ত্রিত মেহমান আছেন, মেহমানে আলা আমন্ত্রিত যে সমস্ত ভাইয়েরা আছেন প্রত্যেকের জানাই সালাম জানাই। সামনে উপস্থিত আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবার একটু সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে অনেক আমন্ত্রিত পীর মাশায়েখ আছেন, আমন্ত্রিত মেহমান আছেন, আমন্ত্রিত উলামা একরাম আছেন। যদি সময় পায় সার্বিক তত্ত্বাবধানে আছেন, মোটামুটি ডজন খানেক নাম আছে। এগুলো আস্তে আস্তে সময় যদি পায় দুই চার জনের নাম বলবো, আর ভূমিকা নয় আলোচনা। আমি শুরুতে ছেলেরা বন্ধ করো খেলা। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত একটা গজব। একটা রহমত একটা গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? কারণ যেখানে যে দাঁড়িয়ে প্রস্রাব করে তার কাজ শয়তান যাবে না, যে বৈশা করে তার কাজ যাবে। কারণ আপনারা বসেছেন জান্নাতের বাগানে, আপনাদের কাছওয়াসা শয়তান করবে। এর থেকে বাঁচার উপায়, সবাই ক্লোজ হয়ে বসেন, ছোট বাচ্চাদেরকে মাঝে মাঝে ঢুকাই দেন, দিলে আরো ভালো হবে আলোচনা। আপনারা আগায় আসেন। এই জন্য শুরুতে বললাম যে চেয়ারগুলো ক্লোজ করে দিন, যারা বসতে পারেন না তারা বসবেন, বাকিগুলো সবাই ভিতরে বসবেন, যাতে করে মাহফিলের সৌন্দর্য রণকৌশল বৃদ্ধি হয়। এখানে রহমত নিতে আসছি, যারা বলেন ঠিক কিনা, না গজব নিতে আসছি? জোরে বলেন কি নিতে আসছি? রহমত। আমি এত বড় আলেম না। বিজ্ঞ ওলামা একরাম আলোচনা করেছেন, আরো বিজ্ঞ ওলামা একরাম আসবে। আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধন দ্বিতীয় আসে বলে আমার বিশ্বাস হয় না। পাপী মানুষ, গুনাহগার মানুষ, যদিও শরীয়তের ডিগ্রি যেগুলো নেওয়ার দরকার এগুলো নিছি। সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া। আমার মদিনাওয়ালা যদি তাওয়াজ্জুহ শক্তি দেয়, একটু রব্বে কারিম যদি বলার শক্তি দেয়, ওলি আল্লাহদের খাতিরে, আপনাদের দোয়ার খাতিরে রব্বে কারিম যদি বলার শক্তি দেয়, তাহলে কিছু বলতে পারবো। নয়তো বলার মতো আমি শুধু একটা খালি খোসা। কথা বুঝলেন? ভিতরে কোনো এলেম নাই, কালাম নাই, কোনো কিছু নাই। আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই। রব্বে কারিম যেন সুন্দর কথা বলার তৌফিক দান করে। সকল বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়াজের আগে একটু জিনিস আমার খারাপ লাগলো, সেটা হলো আল্লাহ জিকির করলাম। তো জিকিরটা করতে যে দেখলাম আপনারা সুন্নাত পরিচয় দিচ্ছেন সম্মেলন, অথচ আল্লাহ জিকির করতে যায় কেউ জিকির করতে পারলেন না, সব চায়া চায়া দেখতেছেন। সবচেয়ে মুনাফিকদের পরিচয় হলো যারা নামাজ অলসতা করে, জিকির অলসতা করে, অলসতা করে, নামাজের ভিতর অলসতা করে, জিকিরে গাফিলতি করে। মুনাফিক চিনার উপায়, যখন নামাজ দাঁড়াবে দেখবেন এক পায়ে দাঁড়াবে, হাত পা খাজবে, গলা খুশখুশ হবে, মানে নামাজের ভিতরে ওই নড়াচড়া পোলাপনের মতো এরকম করার খেলা থাকে। আর জিকিরেও তারা গাফিলতি করবে। মুনাফিক চিনার উপায়। তা আমি জিকির করলাম, কার জিকির? জোরে বলেন কার? না সুন্নিয়াতের? জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। আমরা সুন্নিরা জিকির করি, এটা নিয়েও খুব ব্যঙ্গ করে। শব্দের অর্থ
স্মরণ করা। আমি প্রায়টা মাহফিলে বলি জিকির কত প্রকার, কি কি কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে, যদি বলতে পারো 1 লক্ষ টাকা পুরস্কার। কারণ আমরা জিকির করি এটা নাকি আমরা হ্যাউ হু করি, এ করিও করি। জিকির সাধারণত দুভাবে বিভক্ত, একটা জাহির একটা বাতিল। জাহির জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিল জিকির হলো দেখা যায় মসজিদে বইয়া ঘরের মধ্যে বইয়া সুপে 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 জিকির করে। এই জিকির আবার দুভাগে বিভক্ত, একটা হলো জিহ্বা বন্ধ মুখ বন্ধ জিহ্বা চালু, মুখ বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ মুখও বন্ধ। মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। আরবিতে বলা হয় কল, ইংলিশে বলা হয় হার্ট, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র সমস্ত দেহরাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। এই জন্য ওলি আল্লাহদের কাছে গেলে কলবের সবক দেয়, আর এই কলব আত্মাত্মায় সিনায় সিনায় লেনদেন হয়, দিনা পাওনা। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। এই জিকির আবার কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? সরমুনা, সারসিনা, ফুরফুরা, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি যারা আছেন সবাই শুনবেন। দলিল তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। যদি কোনো বেটার কিতাব থাকে খুলবেন, হ্যাডাম থাকলে কিতাব খুলে পড়ে তারপর আসবেন। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহ জিকির ন, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। আল্লাহ 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 আল্লাহ, জোরে বলেন না মারহাবা। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। পৃষ্ঠা নাম্বার, কিতাবের নাম, পৃষ্ঠা নাম্বার সব দিব, খুইলা না পাইলে ওফেন বেঁধে রাখবেন, ভয়ের কোনো কারণ নাই। এতদিন জিকির করেছেন কালেমার জিকির ন, ও মৌলবী মোল্লা ওলি আল্লাহ জিকির দেখা সুন্নিদের জিকির দেখা খুব খাজনি খাজি খফসুল কাও। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল মানের 1ম খণ্ড। মুসলমান গভীর মনোযোগ, এর মধ্যে এতদিন জিকির করেছেন তওবার জিকির, তওবার জিকির ন 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির ন, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা ইবনে মাজার মধ্যে 4th খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির ন, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ইল্লা বিল্লাহ। জোরে বলেন মারহাবা। এবার আমার ইবনে মাজার মধ্যে 4th নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আয়াতের মালিক তুই আল্লাহ, মৌতের মালিক তুই আল্লাহ, তুই বিনা মোর নাই আল্লাহ, লা ইলাহা। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওগো আমার দয়াল নবী দেখা দেন গো নূরের ছবি গো, ওগো আমার দেখা দেন গো নূরের, দেখতে আপনার নূর সিহারা, দেখতে আপনার নূর সিহারা, আশিকানা দিওয়ানা। অনেক বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। এখন জিকির করলেন আল্লাহ আল্লাহ জিকির, এখন বলে হুজুর মানলাম, কিন্তু আপনাদের মাথা নাড়াইলেন। সবচাইতে বেশি মাথা ঝাঁকায় হলো হাফেজি কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু ওরে বাবা রে বাবা। সবচেয়ে বেশি ঢুলাই করে সুন্নিদেরকে নিয়ে কিটকিটকেরি মারো, আয়ো বেটা ব্যাকল। সবচেয়ে বেশি জিকির করে ওই বেদাতি, যারা বেদাতি বেদাতি বলে আমাদেরকে, ওই জায়েজ মৌলবীরা। জোরে বলেন ঠিক কিনা? সারাদিন ঝুলতে, তোরে জিগাইবেন তুই ঝুললি কেন?
কই ভাই আমি ঝুলি নাই, কোরআনের ভিতরে এত মধু, পড়লে কে যেন ঝুলিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই হাফেজ সাহেব আছেন, ছেলেরা আছেন, হাফেজ সাহেব কই? মারহাবা। ঢোল আসে না? মহব্বতটা কি? প্রেমের ভিতরে রহমত, রহমতে দুলায়। জোরে বলেন মারহাবা। হুজুর এটাও মানলাম, এটাও মানলাম না, দুলালো। এবার গজলের ভিতরে আপনারা যে গজল গান, একটা গজল জায়েজ নাই। কোনো মায়ের পুত থাকলে, হ্যাডাম থাকলে কিতাব নিয়ে আয়ো যে জায়েজ নাই গজল গান। যে একটা কিতাব, আমার রাসূলের দরবারে দুইটা মেম্বার, একটা মেম্বারে নবীজি খুতবা দিতেন, আর একটা মেম্বারে সাহাবীরা নাচ শরীফ আবৃত্তি করতেন। আমরা আমার নবীজি সাহাবীরা নবীজিকে শান শোনাইতেন, নবীজির সম্মান, আল্লাহর গুণকীর্ত গান শোনাইতেন। এইটার তালে তালে আমরা জিকির যখন করি, শরীয়ত মোতাবেক কিছু সামা বলি, যার তালে তালে আল্লাহ 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 জিকির করে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এখন আমরা জিকির করি, সমস্ত মাখলুকাত কার জিকির করে? জোরে বলেন কার? এখন আপনি আমি আজকে আমাদের জিকির দেখায় আমাদের সমাজে কিছু মুনাফিক আছে। মুনাফিক চিনার উপায় আগেই বলেছি, যখন নামাজ দ্বারা অলসতা করবে, জিকির যখন করবে তারা গাফিলতি করবে। এই জন্য আল্লাহ শুরুতেই বলে মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন। ওই মুনাফিকদের জায়গা একটা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তর, যেখানে হুব্বুল ফুজুল বলা হয়। সবচেয়ে জাহান্নামীদের হায় নিপাসের পানি যত গুপ্তপুজ রক্ত গলিয়ে নিম্ন কাতারে যেখানে যায়, যেমন বৃষ্টি হলে পচা গলা সব ধুয়ে যে নিম্ন স্তরে পৌঁছে, তদ্রূপ জাহান্নামের ওই মিনিগত গলা পচা সবচেয়ে হুব্বুল ফুজুল নামে একটা জায়গা যায়, ওখানে হাজির হয়। ওইটা হবে মুনাফিকদের স্থান। মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় ক্ষতিকারক হলো, মুসলিম মিল্লাতের সবচেয়ে বড় ক্ষতি করেছে, ইসলামের বড় ক্ষতি করেছে আমার আপনার মতো কিছু মুনাফিক মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। কাজ জিকির করবে? কোন পীরের, পানির শাহ হুজুরের, আবেদ শাহ হুজুরের, সিরাজনগরীর? এটা জোরে কইতে নিরেবা কার? আরো জোরে বলেন কার? ডাক্তার রাজি আসেননি? রাস্তায় ডাক্তার রাজি আছেন? আরো বিস্তারিত আমি সময় পেলে আস্তে আস্তে যাবো। এটা খালি প্রকার ভেদটা বললাম, কোন মাকলুকাত কোন জিকির করে এইটা বলতে পারলে, এখনো সময় দিছি, কোনো মুফতি সাহেব থাকলে 1 লক্ষ টাকা আমি রুহুল আমিন সিদ্দিকী দিয়ে যাব, যে কোন মাকলুকাতে কোন জিকির করে। তোমার বাড়ির গরুটা কেমনে জিকির করে, পশুটা কেমনে জিকির করে, পানির মাছে কেমনে জিকির করে, গাছে কেমনে জিকির করে, আমাকে শোনাইতে হবে। শুধু সুন্নিদের জিকির দেখা খুব লাফালাফি করে, কয় উকুর উকুর করে আর বন্ডামি করে। আরে ওরা আমরা নাই করলাম, ওইটা কিতা কয় এটা আমাকে জানাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমার বাবারা ভিতরে এসে বসেন, এই ভাইয়েরা বসো, হাফেজি কোরআন যারা ছাত্র আছে সবাই বসবে এখানে। এই একটা কথা হবে না, যেটা কথা কবে সেটা ধরে এনে ওয়াজ করাবো। কথা বুঝছো? আমি কিন্তু মারবো না, পিটাবো না, মাইকের সামনে দিব, ওয়াজ করা লাগবে। আমি ওনে বইবো, ওনে বইয়া তোদের ওয়াজ শুনবা, তোরা ওয়াজ করবি, আমি শুনবো। কথা বুঝছো? চালাকি যে করবো খালি দেখে রাখবেন হুজুর, যেটা বিজাতি করবে এটা এনে বসায় ওয়াজ শুনবো আজকে। ঠিক কন? হ্যাঁ, ওয়াজ শিখতে হবে না বাবা? যেটা বলেন ওয়াজ শিখতে হবে না, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মারহাবা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আবার ওফাতের পরও নবী কয় ওফাতি খায়রুল